ভক্ত বাবা তিনি 100 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন গোবিন্দ তার দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। তাই গৌর হরি বল, হরি বল। আজকে গৌরাঙ্গ সুন্দর যখন তার রূপের বর্ণনা করছে, প্রাতর অরুণ শান্তা। প্রাত মানে প্রাত মানে কি বাবা? গভীর রাত, গভীর রাত। প্রাত মানে প্রভাত, অরুণ মানে সূর্য। প্রভাত কালে যখন সূর্যের উদয় হয় দেখতে ঠিক যেন একটা ডিমের কুসুমের মতো গোলাকৃতি লাল, কুসুমের মতো। তো মনে হয় ওই সূর্যের সঙ্গে তুলনা হবে। যে নাগরী গৌরব দর্শন করেছে সে নাগরী বলো নাগরী, ওই সূর্যের তাপ আছে, সন্তাপ আছে, কিন্তু আমার গৌরব সূর্যের কোনো তাপ নাই, কোনো সন্তাপ নাই। এই সূর্যের তাপে কেউ বাহিরে যেতে পারে না, কিন্তু গৌর সূর্যকে যদি একবার কোনো ভক্ত হৃদয়ে ধারণ করতে পারে তার সমস্ত তাপ দূরে চলে যায়। তাই গৌরকে যারা যারা দেখবে, ও নাগরী তোরা দেখবি যদি আচ্ছা এই সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া, সবাই মিলে হাত তুলে নেচে নেচে যা, সবাই জোরে। ভক্ত মন চিত চরা, ভক্ত মনহারা, সচি মায়ের দুলালিয়া সেজে নদিয়ার চিগোড়া, ভক্ত মন চিত চূড়া, হে ভক্ত মনোহরা। ভক্ত মনোহরা দেখবি যদি আয় সোনায় নদী আয়, সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনায় নদী আয়, সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সবাই সবাই মিলে হাত তুলে গাইবো, কেমন? আগে মায়েরা বলবেন, পরে বাবারা। আমার বাবারা জিতে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আর একটু জোরে মা। মায়েরা তো বেশি নেই, 10-12 জন আছে, তার জোর হয় অনেক মায়েরা আছে, না না। সবাই মিলে মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বাবারা বলবে, মায়েরা আর নয় কেউ। বাবারা প্রায় 5000-এর বেশি, মায়েরা তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাবা বাবা, হরে কৃষ্ণ হরে। দেখো কত জোর, একাদশী তারপরেও জোর আছে। আমার মায়েদের গলায় জোর আছে, কিন্তু এখন জোর বাহির না, হচ্ছে। মায়েরা বেশি নেই। ওই যখন শাশুড়ির সঙ্গে ঝগড়া করে তো তখন অনেক জোর হয়। এখন কি সেই ভোল্টেজ বের করে? হ্যাঁ, এবার বাবারা মায়েরা সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজতি আয় সুধায় নদী আয়, সহ্য পায়ে দুলালিয়া নেচে নেচে যায়। বিজতি আয় সুধায় নদী আয়, সহ্য পায়ে দুলালিয়া নেচে নেচে যায়। বিজতি আয় সুধায় নদী আয়, সহ্য পায়ে দুলালিয়া নেচে নেচে যায়। তাই দেখার মতো নয়ন যাদের আছে তারা ভগবানকে দেখতে পেয়েছে। বিষ্ণুপ্রিয়া শুধু কিন্তু একা জল আনতে যায়নি সন্ধ্যাবেলা, তবে বিষ্ণুপ্রিয়া যারা সঙ্গিনী ছিলেন সবাই গিয়েছিল সঙ্গিনীগণ, কিন্তু দেখতে পাইনি কেন? দেখার মতো নয়ন হয়নি। চৈতন্য চরিতামৃতে বললেন, অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে দেখিবারে পাই। প্রভুর লীলা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, যাদের দেখার মতো নয়ন হয়েছে। আমাদের নয়ন তাহলে কয়টি মা? আমার নয়ন তো 4টি। নয়ন কয়টি বাবা? শুনে দেখো সবার কাছে, কয়টি? 3টে। 3টি কিভাবে? আমার তো 4টি। আমাদের কাকুর বোধ হয় পেছনে একটা নয়ন আছে। ওই বলে দিয়েছে 3টে, এই দুটো চর্মচক্ষু, একটি দিব্য নয়ন। এই দিব্য দৃষ্টি প্রস্ফুটিত হয় কবে? যেন পরম দয়াল শ্রী গুরুদেবের চরণটা আশ্রয় করা হয়। হরি বল। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই জীবকে নরকে মজে। আগে গুরুদেবের চরণ আশ্রয় করুন, তারপর গুরুদেব যদি কৃপা করে ভজনের পথখানা দেখিয়ে দেন, যদি দেখিয়ে দেয় তবে কৃপা হবে। কিন্তু গুরুদেব যদি ভজনের পথখানা দেখিয়ে না দেয়, গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেওয়ার পরে দেহটা সিদ্ধ করতে হবে, হরিনামে কাঁদতে হবে দেহটা সিদ্ধ করার জন্য। না কাটলে হবে না। সিদ্ধ করলে কি হয় মা? বৈশাখ মাসে যখন ধান তোলে কৃষকেরা বাড়িতে, বাবা ধান চাষ আছে না আপনাদের? অনেক ধান দেখলাম, এখন ধান মনে হয় বাড়িতে আনা হয়নি। তো ধান যখন বাড়িতে আনে কৃষকেরা, ধান পরিষ্কার করবার পরে একটা আতপ ধানটা সিদ্ধ করলে সিদ্ধ ধান হয়ে যায়। তা আতপ ধান আপনি জমিতে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিলে কি হবে বাবা? তখন গাছ হবে আবার। কিন্তু যেটা সিদ্ধ, মানে সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ ধান আপনি জমিতে ছড়িয়ে দেবেন, দেখবেন আর চারা গজাবে না, কেননা ভিতর থেকে ধানটা সিদ্ধ হয়ে গেছে, চারা গজাবে না। তত্ত্বদর্শী বললেন, হরিনাম কৃষ্ণ নাম করে যারা এই দেহটা সিদ্ধ করে নিতে পেরেছে তাদের আর পুনর্বার জন্ম হয় না, আর যারা কৃষ্ণ নামে সিদ্ধ করতে পারেনি বারবার ধরাধামে আসতে হয়। হরি বল হরি বল হরি বল। দাদা ভাইয়েরা কিছু দক্ষিণা দান করেছেন, তো কৃষ্ণ পদে যেন মতি থাকে, যে মনোবাসনা নিয়ে করলেন দান, ভগবান যেন পূর্ণ করে ওনাদের সকল মনস্কাম, সুস্বাস্থ্য দান করেন। গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা, হরি নামে কেন কাঁদতে হবে? রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার শিষ্য ছিল বিবেকানন্দ। তো বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আচ্ছা হরিনাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরিনামে কাঁদলে ভগবান পাওয়া যায়? কাঁদতে হবে।
কোনটা প্রয়োজন? বলে হরিনাম করতে হবে, হরিনামে কাঁদতে হবে। হরিনামে কাঁদতে হবে, কেন হরিনামে কাঁদতে হবে? আচ্ছা বাবা, তোকে আমি একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। এই রামকৃষ্ণদেব প্রত্যেকটা কথা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিতেন বাবা। এই রামকৃষ্ণদেবের আরেকজন শিষ্য ছিল গিরিশ ঘোষ। এই গিরিশ, যা তো একটা লোহা আর একটা চুম্বক, চুম্বক চেনেন না বাবা? চুম্বক নিয়ে আয়। এনেছে, এনে বিবেকানন্দের হাতে দিয়েছে চুম্বক এবং লোহা। এই তো সে দুটো এখানে আছে। বলছে এক হাতে চুম্বক, এক হাতে লোহা পাশাপাশি ধর। ধরেছি। চুম্বক এবং লোহা যদি পাশাপাশি ধরা হয় কি হয় বাবা? আকর্ষণ করে। আকর্ষণ হয়ে জোড়া লেগে যায়। জোড়া লেগে গেছে। রামকৃষ্ণদেব বললেন বিবেকানন্দকে যে বিলে চুম্বক এবং লোহা যে জোড়া লেগে গেল, বলতো কে কাকে আকর্ষণ করলো? লোহা চুম্বককে টেনেছে নাকি চুম্বক লোহাকে টেনেছে? তো বিবেকানন্দ হেসে বলে, গুরুদেব, লোহা কোনোদিন চুম্বক টানতে পারে না, বরং চুম্বকই লোহাকে আকর্ষণ করেছে। চুম্বকের ক্ষমতা বেশি। আচ্ছা, লোহায় আবার ভালো করে কাদা মাখা, লোহাটাই সুন্দর করে কাদা মাখিয়েছে। বলছে আগে যেমন ধরেছিলে আবারও পাশাপাশি ধর। এক হাতে চুম্বক, এক হাতে কাদা মাখানো লোহাটা পাশাপাশি ধরেছে। বলছে পাশাপাশি ধরেছে। দেখতো বাবা, এবার ওই চুম্বক লোহাকে আকর্ষণ করছে কিনা। বিবেকানন্দ বলে, গুরুদেব, লোহায় কাদা মাখানো থাকলে কি চুম্বক কোনোদিন টানতে পারে? এটাকে তুমি বোঝো না। রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি, তুই তো বুঝিস না। আই শালা, তুই তো শালা বুঝিস না। শালা বলতেন, শালা মানে কি? বইয়ের ভাই ওই শালা নয়। শালা, শা মানে মুক্তি, লা মানে নৌকা। যদি পারো মুক্তির পথ খোঁজো, কিসে মুক্তি হবে? তা আমি তো বুঝি, তুই তো বুঝিস না। কেন? ওই লোহা এবং চুম্বকটা কি জানিস? ওই লোহা হলো আমার জীব, আত্মারূপী জীব, মানে আমরা মানুষ। আর চুম্বক হলেন আমার পরমাত্মারূপী ভগবান। জীবের দেহরূপ লোহার মধ্যে যে কামনার কাদা মাখানো আছে, লোভ লালসা হিংসার কাদা মাখানো আছে। এই লোভ লালসার কাদা মাখানো থাকলে কোনোদিন তো গোবিন্দ চুম্বক ভক্তকে টানতে পারবে না। তাই যদি গোবিন্দ চুম্বকের কৃপা পেতে চাও, আগে লোহাটিকে ধৌত করবার দরকার। কিসে ধৌত করবে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। যদি গোবিন্দ কৃপা পেতে চাও হে, আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। যদি গোবিন্দ কৃপা পেতে চাও গা, তুমি নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়নের জল দিয়ে হৃদয়টা ধৌত করে দাও, পরিষ্কার হয়ে যাবে। তখন ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান নিজেই আসবে ভক্তকে কৃপা করবার জন্য, ভক্তকে কৃপা করবার জন্য। তাহলে এই যে আপনারা কষ্ট করে হরিনাম শ্রবণ করছেন, হরিনাম শ্রবণ করলে কি হয় বাবা? হরিনাম শুনলে কি হয়? হরি নামের গুণে কি হয়? দেবর্ষি নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন, প্রভু, হরিনাম শ্রবণ করলে কি হয়? বলে আমি তো জানি না এর উত্তর। তবে কে জানে? ওই শ্মশানে একজন বসে আছে, ছাই ভস্য মেখে। হয়তো কে বসে আছে মা শ্মশানে? বাবা 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 ভোলানাথ। বলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। তা ভোলানাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে। ভোলা বলে, আমি তো এর উত্তর জানি, আমি কি করে বলবো? তবে একজন আছে বলতে পারে। কে? বৈকুণ্ঠপতি নারায়ণ। তার কাছে যায়। তার নারায়ণের কাছে গিয়ে বলে, প্রভু, হরিনাম শুনলে কি হয় আর হরিনামের গুণে কি হয় আমি একটু জানতে চাই।
ব্রহ্মার কাছে গেলাম, ভোলানাথের কাছে গেলাম, কেউ তো উত্তর দিতে পারলো না। নারায়ণ বলে, সামান্য একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দেব, তার আগে তুমি একটু যমরাজ্য থেকে ঘুরে এসো। প্রভু, আমি এসেছি উত্তর জানতে, তুমি যমরাজ্যে পাঠিয়ে দিচ্ছ? আরে যাও না। এখন যমরাজ্যে গেছে, যমরাজ্যে গিয়ে যমরাজকে প্রণাম করেছে। যমরাজ বলে, নারদ, কি ব্যাপার, তুমি আমার রাজ্যে হঠাৎ? হ্যাঁ, আমি একটু এসেছি এই রাজ্যটা ভালো করে ঘুরে দেখবার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি ঘুরে দেখাবো, সমস্যা নেই, তবে একটা শর্ত আছে, কি জানো? আমার রাজ্য ঘুরে দেখার সময় যেন তুমি একবারও বদনে কৃষ্ণ নাম বলো না। তুমি তো আমার সবসময় কৃষ্ণ না কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলো না। আচ্ছা ঠিক আছে। এখন রাজ্য যখন ঘুরছে, প্রথমে উত্তর দুয়ারে গেছে, পূর্ব দুয়ারে গেল, পশ্চিম দুয়ারে গেল, উত্তর দুয়ারে গেল, দক্ষিণ দ্বারে গিয়ে দেখে সেখানে পাপীদের নির্যাতন দেওয়া হচ্ছে। কারো বা হাতুড়ি দিয়ে মাথাটা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, কারো বা গরম তেলে ফেলে দিচ্ছে, ফুটন্ত তেলে, কারো বা ওই কাটার ঝোপের ভিতরে ফেলে দিচ্ছে। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে ওই পাপীগণ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। আর তাদের আর্তনাদ শুনে নারদ মুনি ভয়ে চিৎকার করে উঠেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই না কৃষ্ণ নাম করলো, নারায়ণ নারায়ণ বলে উঠেছে। নারায়ণ। যমরাজ গিয়ে বদনটা চেপে ধরেছে। একই করলে নারদ, কৃষ্ণ নাম করলে কেন? বলে, কেন, কি হয়েছে? বলে, একবার তাকিয়ে দেখো। তাকাও। দেখছে যে পাপীরা এতক্ষণ চিৎকার করছিল বাঁচাও বাঁচাও বলে, নারদ মুনির বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই পাপীরা সবাই লম্বা লাইন দিয়ে স্বর্গের দিকে চলে যাচ্ছে। মানে এতক্ষণ পাপে তারা জর্জরিত হয়ে চিৎকার করছিল, আর কৃষ্ণ নাম শ্রবণ করে উদ্ধার পেয়ে তারা স্বর্গে চলে যাচ্ছে। তাই কৃষ্ণ নাম যদি কেউ একবার ভক্তি ভরে শ্রবণ করতে পারে, কৃষ্ণ নামের কৃপা অবশ্যই হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ না। কিন্তু এখানকার বস্তু এখানে যদি রেখে বাড়ি চলে যায়, কোনো লাভ হবে না। তো নাগরিক, গৌরকে দেখতে কেমন? বলে, সূর্যের সঙ্গে তুলনা হবে না, লাল শাপলা ফুলের সঙ্গে তুলনা হবে না, বিদ্যুতের জ্যোতির সঙ্গে তুলনা হবে না, তবে একজনের সঙ্গে তুলনা হতে পারে। হেরিয়া সুধা করো, বাবা সুধাকর মানে হচ্ছে চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করেছে। যখনই চাঁদের সঙ্গে তুলনা করেছে, পদকর্তা বলে, নাগরী, চাঁদের সাথে আমার গৌর চাঁদের তুলনা করুন। চাঁদে কলঙ্ক আছে, ক্ষয় আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু গৌর চাঁদের যে কোনো ক্ষয় না।
চাঁদ কত কলা বাবা? হ্যাঁ আমরা বলি চাঁদ 16 কলা। চাঁদ আগে ছিল 16 কলা, এখন হচ্ছে 15 কলা, আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে। কিন্তু গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। মহাদেবের জটায় চাঁদ আছে না, দেখেছেন একখণ্ড চাঁদ, এই চাঁদ ওই মহাদেবের জটার মধ্যে গেল। কেন কেন চাঁদ 15 কলা হলো? চাঁদে কেন অমাবস্যা পূর্ণিমা হয়? চাঁদে কেন কলঙ্ক হলো? এই চাঁদ নিজের গুরু পত্নী তারাদেবীর দিকে খারাপ নজরে তাকিয়েছিলেন, তার জন্য চাঁদে কলঙ্ক আছে। এই চাঁদ আর কেউ ছিল না বাবা, দক্ষ রাজার জামাতা ছিল চাঁদ, মানে জামাই। দক্ষ রাজার 60 জন কন্যা ছিল, 60 জন। 100 তাদের মধ্য থেকে 27টা কন্যাকে চন্দ্রদেবের সাথে বিবাহ দিয়েছে। 27টা। দেখুন, প্রথমে 8টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন ধর্মরাজের সাথে, 8 জন কন্যা। এরপরে 11 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন একাদশ রুদ্রের সঙ্গে। তাহলে 8 আর 11 কত হলো মা? 19। এরপরে 13টা কন্যাকে বিবাহ দিয়েছিলেন কশ্যপ মুনির সাথে, 13টা কন্যা। 19 আর 13 কত? কত? 32। এরপরে 27টা কন্যাকে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে, হলো কত তাহলে? 32 আর 27 হলো 59। বাকি রইল 1। সেই কন্যাকে বিবাহ দিয়েছিলেন ওই ভোলানাথের সাথে, সেই কন্যার নাম হচ্ছে সতী। এখন বাবা 27টা কন্যা যখন বিবাহ দিল চন্দ্রদেবের সাথে, 27টা নক্ষত্র আছে না, চন্দ্রদেবের এক একজন ঘরণী বা স্ত্রী। এখন চন্দ্রদেব কি করতেন? 27টা স্ত্রীর মধ্য থেকে একটা স্ত্রীকে বেশি ভালোবাসতেন, যার নাম ছিল রোহিণী নক্ষত্র। নক্ষত্রগুলোর নাম কি কি? অশ্বিনী, রেবতী, তরোহিণী, অনুরাধা, মগা, শ্রাবণা, ফাল্গুনী, আরো অনেকে। তাদের মধ্যে রোহিণীকে বেশি আদর যত্ন করত। ওমা, তারা যতই বোন হোক, বিবাহের পরে স্বামী তো একটা, বিবাহের পরে কি সম্পর্ক দাঁড়ালো মা? ওই যে যা বান্ধবী, সতীন। হ্যাঁ, স্বামী যেহেতু একটা, এখন একটা মেয়েকে যখন বেশি আদর যত্ন করে, 26টা মেয়ে বলছে এই আমাদের স্বামী একটু আদর যত্ন করে না, ভালোবাসে না, শুধু রোহিণীকে আদর যত্ন করে। চল চল দিদি, আমরা বাবা দক্ষ রাজার কাছে গিয়ে নালিশ করি। দক্ষ রাজার কাছে গিয়ে নালিশ করেছে। দক্ষ রাজা বলল, মা তোরা কাঁদিস না, আমি একটা উপায় বাহির করে দিচ্ছি। এখন দক্ষরাজ গিয়ে চন্দ্রদেবকে ডেকে বলে, বাবা জামাই, বাবা তুমি আমার জামাই, বাবা আমার 27টা মেয়েকে বিবাহ করেছ, আমাকে উদ্ধার করেছ, আমি তোমার কাছে ঋণী আছি বাবা। তা তোমার কাছে যেহেতু 27টা মেয়ে বিয়ে দিয়েছি, তোমার কর্তব্য সবাইকে সমান আদর যত্ন করা, ভালোবাসা। কিন্তু তুমি আমার একটা মেয়েকে বেশি আদর যত্ন করো, আর মেয়েগুলো কষ্ট পাচ্ছে, আদর যত্ন করো না, ভালোবাসো না। চন্দ্রদেব বলছে, এই যে কি বলতে চাচ্ছেন আপনি? আমি আপনার মেয়েদের খেতে দেই না, আমি আপনার মেয়েদের ঘরে ঘুমাতে দেই না, আমি আপনার মেয়েদের বসন দিই না পড়ার জন্য। বাবা সব দাও ঠিক আছে, কিন্তু স্বামীর ভালোবাসা যে ওরা পাচ্ছে। চন্দ্রদেব বললেন, দেখুন শ্বশুর মশাই শ্বশুরের জায়গায় থাকবেন, স্বামী স্ত্রীর মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। যখন কথাটা বললেন, দক্ষরাজ মনে বড় কষ্ট পেলেন। চন্দ্রদেব, তুমি আমার জামাই বলে তোমার সাথে আমি নম্রভাবে কথা বলছিলাম, আর তুমি আমাকে কিনা বলছো নাক গলাতে আসবেন না। গুরুজনের সাথে কি করে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তোমার না। তোমার রূপের প্রতি যখন এতই অহংকার চন্দ্রদেব, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিনের ভিতরে তোমার দেহটা একটু একটু করে ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তোমার দেহটা। অভিশাপ দিয়ে চলে গেছে। ওমা 15 অংশ যখন ক্ষয়ে গেছে, কত অংশ ক্ষয়ে গেল? 15। বাকি রইল 1 অংশ। তো চন্দ্রদেব দেখছে আমি তো আর বাঁচবো না, যে আমাকে বাঁচাতে পারে আমি তার কাছে যা। চলে গেল কার কাছে?
কৈলাসে ভোলানাথের কাছে। সমস্ত ঘটনা খুলে বললেন। ভোলানাথ বলে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমায় রক্ষা করব। ওই একখণ্ড চাঁদকে নিয়ে নিজের জটার মধ্যে লুকিয়ে রেখেছে। এদিকে যেই কিছুদিন পার হয়ে গেল, 27টা মেয়ে তো স্বামী হারা হয়ে পাগলিনী হয়ে কাঁদছে। বাবা আমাদের স্বামী কোথায়? মারে তোদের স্বামীকে তো অভিশাপ দিয়েছে, এতদিনে নিশ্চয়ই সে মারা গেছে। বাবা আমরা আর কিছু চাই না, আমাদের স্বামী এনে দাও, আমরা আর কিচ্ছু চাই। আরে এখন দক্ষরাজ চিন্তা করছে সে বেটা তো মরে গেছে নিশ্চয়ই, কোথায় পাবো? আচ্ছা দাঁড়া আমি ধ্যান যোগে দেখি বেঁচে আছে কিনা। ধ্যান যোগে দেখতে পেল চন্দ্রদেব এখনো বেঁচে আছে মহাদেবের জটার মধ্যে। আর দেরি না করে দক্ষরাজ চলে গেলেন কৈলাসে ভোলানাথের কাছে। তাহলে ভোলানাথ আর দক্ষরাজের সম্পর্কটা কি দাঁড়ালো বাবা? ওই যে ভাইরা ভাই, ভাইরা ভাই, দক্ষরাজার মেয়ে বিয়ে করেছে ভোলানাথ, তাহলে হলো শ্বশুর জামাই। আর হ্যাঁ। সব থেকে ছোট, হ্যাঁ। দেখবেন যে সব থেকে ছোট জামাই হয় তার একটু আদর যত্ন বেশি হয়, কিন্তু দক্ষরাজার বেলায় ভোলানাথের বেলায় তা কিন্তু একদমই ছিল না। কেননা দক্ষরাজ ভোলানাথকে একদমই পছন্দ করতেন না, শ্মশানে থাকতো বলে, শ্মশানবাসী বলে, ছাই ভস্য মাখতো, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াতো বলে একদম পছন্দ না। তা কি বলতে, এই যে ভোলানাথ চাঁদ দিয়ে দাও। ভোলানাথ বললেন আপনি এসেছেন কৃপা করে বসুন। আমি বসতে আসিনি, চাঁদ দিয়ে দাও। বলে আপনি যা চাইবেন তাই দেব, কিন্তু চাঁদকে তো আমি দেব না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে তুমি চাঁদ দেবে না? চন্দ্রদেবের মতো আচরণ করছো, আমি তোমার শ্বশুর, আমি তোমাকে অভিশাপ দেব। ভোলানাথ বললেন আপনি আমার গুরুজন, আপনার অভিশাপ মাথা পেতে নেব, কিন্তু চাঁদ আমি দেব। বেশ, আমিও তোমায় অভিশাপ দেব। যখন অভিশাপ দিতে যাবে স্বয়ং ভগবান হরি এসে নেমেছে। দেখলো একটা প্রলয় হওয়ার আগে অন্তত গিয়ে আমি সেটা আটকায়। ভোলানাথকে বলছে ভোলা তুমি চাঁদ দিয়ে দাও। ভোলা বলছে আচ্ছা চাঁদ দেব প্রভু, তার আগে তুমি বলো, তুমি তো ভগবান, ভক্তের ভগবান, যদি কোনো ভক্ত তোমার চরণে গিয়ে আশ্রয় নেয় তুমি সেই ভক্তকে কি করো? বলে কেন, আমার ভক্তকে আমি বুকে ধরি, কোনোদিন বক্ষ ছাড়া করি না। আরে প্রভু, তোমার ভক্তকে তুমি যদি বক্ষ ছাড়া না করো, আর আমার চরণে যে আশ্রয় নিল সেও তো আমার ভক্ত, তাহলে তাকে তুমি কি করে আমার মস্তক থেকে নামিয়ে দিতে বলছো? বাবা ভগবান দেখলো এটাও তো সত্যি, কি করি উপায়? আচ্ছা দাঁড়াও, দক্ষরাজের চাঁদ ছাড়া যাবে না, আর ভোলানাথ চাঁদ দেবেন। ওই চাঁদকে তুলে নিয়েছে স্বয়ং হরি ভগবান, নিয়ে মাঝখান থেকে ভেঙে একখণ্ড চাঁদ ভোলানাথের মাথার উপরে বসিয়ে দিয়েছে, আর একখণ্ড চাঁদ দক্ষরাজকে দিয়ে বলে যাও তুমি নিয়ে যাও তোমার জামাইকে। দক্ষরাজ বলে প্রভু এইটুকু চাঁদ দিয়ে তুমি কি আমাকে উপহাস করছো, ঠাট্টা করছো? আমায় এইটুকু চাঁদ দিয়ে কি করব? দেখো দক্ষরাজ, আজকে তোমার অভিশাপে তোমার জামাই কিন্তু 15 অংশ ক্ষয়ে গেছে। আজ আমি ওকে আশীর্বাদ দিলাম, তোমার অভিশাপে 15 অংশ ক্ষয়ে গেল, আর আমার আশীর্বাদে ওই চাঁদ আর 15 দিনে তার পূর্ণ দেহটা ফিরে পাবে, যেটাকে বলা হয় শুক্লা পক্ষ আর কৃষ্ণ পক্ষ। তাই চাঁদে কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। কি কি 16 কলা? তত্ত্বে বললেন অষ্ট সিদ্ধি কি কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, হচ্ছে অষ্ট সিদ্ধি। আর ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো? 14। বাকি রইল 2। এক কলায় গৌররূপে নবদ্বীপের মাঝে হলেন অবতীর্ণ, এই 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে করেন হরিনাম সংকীর্তন। এতে 16 কলায় পরিপূর্ণ আমার গৌর চাঁদ। হরি 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 বল, হরি বল। সুবরণ
মনস্তাপে রে। সুবর্ণ বরণ, সুবরণ মানে সোনা, মনে হয় সোনার সঙ্গে তুলনা হবে, কেননা সোনার তো অনেক দাম, দেখতে খুব সুন্দর। নাগরী বলছে, ও নাগরী, সোনার সঙ্গে তুলনা হয় না, কেননা সোনায় খাদ আছে, খাদ না হলে কখনো অলংকার বানানো যায় না, কিন্তু আমার গৌর সোনায় যে কোনো খাদ না। বাবা, জাগতিক জগতে স্বর্ণ অলংকার পরে আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের, কিন্তু তুলসীর মালা গলায় পড়ে, হাতে জপের মালা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যদি হেঁটে যান, আপনার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের, চোর ডাকাতের নয়। তাই যে সোনায় উপাসনা মেলে না, সেই সোনার সাথে গৌরের তুলনা হয় না। এই সোনা খাদ, নকল সোনা, আর আমার গৌর হলো কাঁচা সোনা। আমার গৌর সোনাকে যদি কোনো ভক্ত একবার লাভ করে, তার অহংকার দূরে যায়। বাবা, আমরা কলির মানুষ, কিছু থাকবে না থাকমা, অহংকারটা ঠিকই পরিপূর্ণ আছে। অহংকারের রাজা আমরা সবাই, অহংকার যুক্ত হৃদয়ে তো কখনো গৌর গোবিন্দর কৃপা পাওয়া যায়। হরিবল হরিবল। ভগবান প্রতি প্রত্যেকের দেহে বিরাজ করছে। এই দেহে গুরুর কৃপা যাদের হয়েছে তাদের প্রকাশ হয়েছে। তুলসীদাস বললেন, সবহ ঘট মে হরি বৈশে, ঘেউ গিরে সুত মে জ্যোতি, জ্ঞান গুরু চকমকি বিনা কৈশে প্রকট হতি। সব দেহ ঘটে ভগবান বিরাজ করছে, চৈতন্য গুরুর আলো ছাড়া প্রকাশ হওয়ার নয় কখনো কোনো দিনও। এখানে যারা আছে সবার দেহে স্বয়ং ভগবান বিরাজ করছে। যদি বলেন কি করে, আপনি একটি ফাঁকা জায়গায় 10টা পাত্রে জল পরিপূর্ণ করে রেখে দেবেন, দেখবেন আকাশের চাঁদ ওই 10টা পাত্রে দেখা যাচ্ছে। তাই বলে চাঁদ কিন্তু 10টা নয়, চাঁদ হচ্ছে একটি। আর যার দেহরূপ পাত্রে ভক্তির জল আছে, আমার গৌর গোবিন্দ চাঁদ একমাত্র তারই দেহ পাত্রে দেখা যায়। আর যার ভক্তির জল নাই, তার দেহ পাত্রে কখনো তো কোনোদিন দেখা যাবে না। ভক্তির জল থাকলেই তবে দেখা যাবে। তাই সোনার সঙ্গে তুলনা করিস না নাগর। সোনা নিজের দেহকে ধিক্কা দিয়ে প্রবেশ হলো অনল সন্তাপে, মানে আগুনের মধ্যে প্রবেশ করেছে। আমি আর বাজব না। যা সময় অধিক বিধিক নাহি অনুভব, যা সময় অধিক বিধিক নাই অনুভবে, আর যা সময় অধিক বিধিক নাই অনুভবে, তুলনা দিবার নাহি ঠোর, তুলনা দিবার নাহি তারা, তুলনা দিবার নাই তোর, তুলনা দিবার নাহি তারা। আমার গোরা রূপের ঘোরা রূপের যাই বলি গোরা রূপে, গোরা রূপে জাগি বলি হারি রে, গোরা রূপে যাই বলি হারে, জগদানন্দেতে কহে কহ তুলনা পহ, জগদানা দিতে পাখি তুলনা কহু, নিরপম গৌর কিশোর, নিরপমা গৌর কি সারা। আমার ভাগ্যে হলো না, 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 আমার ভাগ্যে হলো না রে, তোমাকে হলো না রে, ভাগ্য জনার ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হলো না রে, ভাগ্য জনার ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হলো না রে। নিরপমা গৌর কি সারা। নিরপম গৌর কিশোর। হরি বল। তো বলেন চাঁদের সঙ্গে তুলনা হয় না, সোনার সঙ্গে নয়, শাপলা ফুলের সাথে না, কোনো কিছুর সাথে গৌরের তুলনা হবে না। আচ্ছা। গৌরের তুলনা একমাত্র গৌর হরির কাছে। দাদা ভাই একটা ভজন গাইতে বলেছে, ঠিক আছে পালার ভিতরে গাইবো ভজনটা। তো চলুন রাধারানী জয়ধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। রাধারানী কি, জয় রাধারানী কি, জয় রাধারানী কি।
তুলে তালের গান না গালি হয় সব বরদারি দেবে সবাই জোরে করতালি দাও, গরম শীত চলে যাবে, শীত চলে যাবে। मेरा मन पंछी बोले কি বলে কি বলে কি বলে কি বলে मेरा मन पंछी बोले उड़ वृंदावने जाओ ब्रज की लता पता मेरा রাধে রাধে গাও, রাধে রাধে গাওয়া, সবই সবই গাওয়া, রাধে রাধে গাওয়া, সবই সবই গাও। মেরা মন পাখি বলে, মেরা মন পাখি বলে বৃন্দাবনে যাব চোখি লতা রাধে। পাতা রাধে রাধে গাও, রাধে রাধে গাও, সবই সবই গাও, রাধে রাধে গাও, সবই সবই গাও। निधिवन जी में निधिवन जी में जा कन्हैया रास रचाती है प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं ओ निध बोले जी की, निध बोले जी की, जका नैया नोची रचती है। प्रेम लगाया मनमोहन की जानेगी। निधिवन जी में जा कन्हैया रास रचाती है प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं ओ निध बोले जी की, निध बोले जी में जका नैया राशि रचती है। प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं राधा संग नाची सावरिया राधा सब नाची छगड़िया, राधा संग नाची सावरिया राधा सब नाची छगड़िया। दर्शन करके आओ भोजकी लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, सभी सभी गाओ, राधे राधे गाओ, सभी सभी गाओ। এবার वृंदावन के वृंदावन के महिमा प्यारी कोई ना जाने अच्छा। प्रेम नगरिया मनमोहन की आप पहचाने ओ ए वृंदावन की, वृंदावन की, हे वृंदावन की महिमा प्यारी कोई न जाने। प्रेम लगाया मनमोहन की अब कहे जाने। राधा संग नाची सावरिया राधा सब नाची जागरिया। दर्शन करके आओ हरि हरि जो की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, सभी सभी गाओ, राधे गाओ, सभी सभी गाओ। मेरा मन पंछी बोले ई बोले ई बोले मेरा मन पंछ अर्थात আমার মন পাখিটা বলে কি বলে ওই যে যাব উড়ে বৃন্দাবনে যাব আচ্ছা আমরা সবাই যাব বৃন্দাবনে গিয়ে সবাই জিয়ে ওই খিচুড়ি প্রসাদ খাবো ও না না আজকে একাদশী আজকে রাধে রাধে বলবো রাধে রাধে বলবো, সবই সবই বলবো, রাধে রাধে বলবো, সবই সবই বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব
রাধে 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 বল শ্যাম 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 বল ও হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে 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 বল সামে সাম সামে সাম 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 বল রাধে 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 বল শ্যাম 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 বল राधे 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 जपले मनवा दुख मिट जाएगे हाँ, राधा राधा सुन के कान्हा तोड़ के आएगे प्यारी राधा रमन तुम्हारे चरण में रमो ब्रज की लता पाता राधे 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 गाओ राधे राधे गाओ सभी सभी गाओ राधे राधे गाओ सभी सभी गाओ एक बार राधे राधे गाओ शाबाश, शुरू श्याम करें। श्याम गाओ राधे राधे गाओ सभी सभी गाओ राधे राधे गाओ सब गवा बोली राधा रानी की वृंदावन विलासिनी की रायधनी की वृंदावन धाम की भक्त मंडली की श्याम सुंदर की कमिटी वृंद की अपन अपन गुरु गोसाई की जय राधे श्री मधुबाई वृंदावन धाम वृंदावने भगवान श्री कृष्ण आज के কদম্ব বৃক্ষে তলদেশে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন আর বেলি অবসানকালে রায়ধনে গেছেন যমুনায় জল আনতে। ওমা আগেকার সময়ে সমস্ত কাজ তো পুষ্করণী মানে পুকুরে হতো মায়েদের, তাই না? কিন্তু এখন আর পুকুরে কেউ যায় না, এখন ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে। তা কলসি কাকিনী যখন যমুনায় জল আনতে গেছে রায়ধনী, জল ভরে যখন তীরে উঠেছে দেখতে পেল কদম্ব বৃক্ষে তলদেশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, अच्छा পরে আছে বাঁশি। সে রূপ দর্শন করে রায়ধনী ঘরে ফিরে এসেছে। এমন সময় ললিতা বিশাখা গিয়ে বলছে, রাধে बॉय আমরা এই নির্জন নিশীতে তোর কাছে এসেছি কেন জানিস? কেন? কৃষ্ণ কথা সাধন করব বলে। তুই একবার তোর বধুর প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা বর্ণনা কর না। রায়ধনী বলে, সখীরে আমি নিতুই নিতুই কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা বর্ণনা করি, কিন্তু আজ প্রেমের কথা নয়, ভালোবাসার কথা নয়, আজ তোদের কাছে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করব। কিরে যেটুকু দেখেছে হয়তো বর্ণনা করতে পারবো না, কেননা এই যে একের দেখা অন্যের বলা, সেটি কেমন? বাবা রূপ দেখেছে কে? নয়ন। আর বলবে কে? বদন। দেখেছে একজন আর বলবে আর একজন। যে দেখেছে, আপনি দেখেছেন রূপ, এখন আপনি কেমন দেখেছেন আমি কি আর বলতে পারবো? পারবো না। যে দেখেছে সে যদি বলতো তবে বলতে পারতো সব। তাই রায়ধনী বলেছে যে দেখেছে সে তো বলবে না, আর একজন বলবে তোরা চিত্ত নিবেশ করে শ্রবণ করে সব। আমি দেখলাম কি জানিস? বদ্রমুখ মণ্ডল জিতি সার সুধা কর मंडल जीती शारदा सुधाकर অমোঘ মণ্ডল দিদি শারদা সুধাকর অনুরুচি তরুণতা মা আল রে आघा मोरी रे तनुरुचि आघा मोरी रे तनुरुचि आघा मोरी रे तनुरुचि तरुणता मा आनि रे বদর ও মুখমণ্ডল। ললিতা এই যে বদন মণ্ডল আমি দেখলাম কেমন? জিতি শারদ সুধাকর। সুধাকর মানে কিন্তু আগেই বলেছি চাঁদ।
চাঁদের জ্যোতি বেশি বাবা? সবাই জানে অমাবস্যা পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা আছে। সব থেকে পদে কি বললেন? জিতি শারদ, মানে রাস পূর্ণিমার সামনে, যে রাস পূর্ণিমা আসছে, শরৎকালীন রাস পূর্ণিমার চাঁদের জ্যোতি সব থেকে বেশি। ও তাহলে অমাবস্যা তো হয় বলেন না? এই বদনটা আমি যে দেখলাম ওই শরৎকালীন পূর্ণিমার যে চাঁদের জ্যোতি, সেই জ্যোতিও যেন এই বদন জ্যোতির কাছে যেন হার মেনেছে। এই আর মেনেছে, যেন হার মেনেছে। হ্যাঁ, হ্যাঁ, বদন জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। এই বদন জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি হেন মনে অনুমনি, বদন জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি কেন অনুমানি, বদন জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। তনু রুচি, তনু মানে দেহ, রুচি মানে কান্তি, তরুণ তমাল। বৃন্দাবনে তমাল বৃক্ষ ছিল, তমাল কালো আর কৃষ্ণ কালো, দুই কালো জ্যোতি এক করে দেখলাম। তমাল কালো, সেই কালো জ্যোতিও হার মেনেছে কৃষ্ণ রূপের কাছে। সখিরে, এবার দেখলাম কি জানিস, গোবিন্দের মস্তক করি চূড়া, আচ্ছা, চূড়াহি চারু শিখণ্ড কমণ্ডিত, ইচারু শিখণ্ডিত মণ্ডিত, চূড়াই চারু শিখণ্ডিত মণ্ডিত, মধুকর মালতী মাল। আর মধুকর মালতী মাল। গোবিন্দ মস্তকে চূড়া বেঁধেছে, তার পাশে ময়ূরের পুচ্ছ দিয়ে গোবিন্দ বেঁধে রেখেছে, আচ্ছা আচ্ছা, ময়ূর পুচ্ছ। তার পাশে মালতী ফুলের মালা দিয়ে আমার গোবিন্দ মস্তকে বেষ্টন করে রেখেছে। অনেক মায়েরা আছে দেখবেন এই ফুল দিয়ে সাজে, তাই না? ফুল দিয়ে সাজে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু গোবিন্দ যে মালতী ফুলের মালা গেথে এই যে কপালে বেঁধে রেখেছে, প্রত্যেকটা ফুলে এক একটি করে ভ্রমর বসেছে। আচ্ছা, যখন প্রত্যেকটা ফুলে ভ্রমর বসেছে, হঠাৎ দেখলে মনে হয় ফুলের মালা নয়, যেন ভ্রমরের মালা বধূ বেঁধে রেখেছে। এত সুন্দর দেখতে আমার গোবিন্দের এই ললাট পরি যে ফুলের মালা। ও মা, ফুল হলে কি সব কৃষ্ণ সেবায় লাগে মা? কেন? আসতে বল, ফুল হলে কি কৃষ্ণ সেবায় লাগে? লাগে না। আচ্ছা, মানুষ হলে কি সবাই কৃষ্ণ ভক্ত হয়? হ্যাঁ তো না, কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলাই গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে পড়ে, আবার কত ফুল গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। তাই মানুষ কুলে জন্ম নিলেই সবাই কিন্তু মানুষ হতে পারি না আমরা। শুধু মানুষ কুলে জন্ম নিলে হবে না, আগে মনুষ্যত্ব অর্জন করতে হবে, তাকেই তো মানুষ বলবে। মনুষ্যত্ব অর্জন করো, মানুষ হও। আমরা কাউকে আশীর্বাদ করার সময় কি বলি? আয় খোকা, তুই মানুষের মতো মানুষ। কেন? কেন? মানুষ না। এ ছেলেটা কি মানুষ না? মানুষ কই কাউকে একটা গরু বাছুর, তাকে তো কেউ